নিউজিল্যান্ডের নাম আমাদের কাছে বেশ সুপরিচিত। খাঁটি মাংস রপ্তানিতে তাদের অনেক সুনাম রয়েছে। নিউজিল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ মানুষের বসবাসের জন্য অত্যন্ত অনুকূল এবং নিরাপদ। কিন্তু তবুও যুক্তরাজ্যের জনসংখ্যার তুলনায় মাত্র 7% মানুষও সেখানে বসবাস করে না। নিউজিল্যান্ডের ভূমির 80%ই খালি পড়ে রয়েছে। কিন্তু কেন? চলুন আজ এর কারণ জানব। নিউজিল্যান্ডের 70% মানুষ উত্তরের কিছু অঞ্চলে বাস করে থাকে। অন্যদিকে উত্তরের 50% মানুষ বাস করে অকল্যান্ডে। মাউরির বাসিন্দারা নিউজিল্যান্ড আবিষ্কার করেছিল। পৃথিবীর মূল ভূখণ্ড থেকে এটি বেশ দূরে অবস্থিত। যখন চেঙ্গিস খান দুনিয়া শাসন করছিলেন সে সময় নিউজিল্যান্ডে মানুষের বসবাস শুরু হয়। তখনকার সময়ে পানি এবং মাছের ভালো চাহিদা থাকবে এ ধরনের একটি দ্বীপের প্রয়োজন ছিল। সে সময় পাহাড়ে ঘেরা নিউজিল্যান্ড মানুষের চোখে পড়ে। মাছ, পশু এবং ফলে এই দ্বীপ বেশ সমৃদ্ধ ছিল। বাকি দুনিয়া থেকে নিউজিল্যান্ডের অবস্থান অনেক দূরে বলে মাউরিরা অনেক দিন পর্যন্ত শান্তিতেই ছিলেন এখানে। এরপর 1840 সালে ব্রিটেন এবং মাউরিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। নিউজিল্যান্ডের যেসব অংশ খালি পড়ে রয়েছে সেখানে আধুনিক শহর নির্মাণ করা কিংবা বসতি গঠন করা অনেকটাই অসম্ভব বটে। সেখানকার রাস্তা এবড়ো থেবড়ো এবং উঁচু নিচু পাহাড় অবস্থিত। সমতল ভূমি তেমন একটা নেই। এজন্য আজও সেখানে আধুনিকভাবে চলাচল করার জন্য উপযুক্ত রাস্তা বা বসতি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। আর এ কারণেই অধিকাংশ মানুষ দেশটির উত্তরে বাস করে। জনসংখ্যা সংকটের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অভিবাসন নীতি শিথিল করা হয়। অকল্যান্ড অনেক বেশি সাশ্রয়ী শহর। তবে যেসব অঞ্চল খালি পড়ে রয়েছে সেখানে বসবাসের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং সরকারের কাছ থেকে নানা প্রণোদনা এবং আর্থিক সহায়তা পাওয়া যাচ্ছে। নিউজিল্যান্ডের কৃষিভিত্তিক কোম্পানি প্রচুর মাংস রপ্তানি করে এবং নানা রকম ব্যবসা পরিচালনা করে থাকে। এখানে উর্বর সবুজ জমি রয়েছে যা ভেড়া, গরু এবং ছাগল লালন পালন সহ নানা রকম কৃষি ও চাষাবাদে উপযুক্ত। মাংস এবং লোম রপ্তানি করে এখানকার স্থানীয় বাসিন্দারা প্রচুর অর্থ উপার্জন করে থাকে, কারণ এখানে মানুষের তুলনায় গবাদি পশুর সংখ্যা অনেক বেশি। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।